এই মেশিনটা তৈরি করতে যে আমার যে পরিকল্পনা আছে প্রায় মানুষ শুনলে হয়তো কি না কি মনে করবে যে রাস্তাঘাটের একটা সদর দোকানদার কি বলে যে মেশিনটা তৈরি করতে চাই। মেশিনটা তৈরি করতে প্রায় নিম্নতম 1 কোটি টাকার প্রয়োজন। 1 কোটি টাকা লাগবে এই যে পরিকল্পনা যে মেশিনটা আছে সে পরিকল্পনা মেশিনটা তৈরি করতে জাস্ট। আচ্ছা, এটা নিয়ে আসলে আপনি কি স্বপ্ন দেখতেছেন? স্বপ্ন আছে আমার একটা ভবিষ্যৎ আছে, কিছু একটা করে খেতে হবে। আজ গায়ে বল আছে, ভবিষ্যতে তো বলটা থাকবে না। এটা যদি আমি মেশিনে পরিণত করতে পারি, আমার বলের প্রয়োজন নেই, মেশিনই আমার বল। এই যে অনেক দর্শকরা আপনাকে পছন্দ করতেছে, অনেকে মানুষ আস্তে আস্তে চিনতেছে, এটা আসলে আপনি কেমন দেখতেছেন যদি একটু বলবেন? আসলে আমি চাই সবকিছু যাতে মেশিনের সাহায্যে হয়। বুঝছেন? ওই যে ভাই উপরে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আসছি হচ্ছে নারায়ণগঞ্জে ফ্রেন্ডস মার্কেটের সামনে, আর আমাদের সাথে আছে হচ্ছে রাসেল ভাই। রাসেল ভাই কেমন আছেন? জি, আপনাদের দোয়ায়। আচ্ছা, আপনার এই যে টুইন টাওয়ারটা, এটা বাংলাদেশের টুইন টাওয়ার নামে হচ্ছে মানে এটা হয়েছে, পরিচিতিটা পাইছে, মানে বাংলাদেশের টুইন টাওয়ার হিসেবে পরিচিতি পাইছে। এই যে এত বড় 3 তলা থেকে যে পানিটা নামতেছে, এটা আসলে কিভাবে সম্ভব হইলো আপনার? সম্ভব মানে এই যে আপনার পরিকল্পনা থেকে এটা হয়েছে নাকি? আর এই যে শরবতটা বিক্রি করতেছেন, এটা কত টাকা দিয়ে বিক্রি করতেছেন? 20 টাকা। 20 টাকা প্রতি গ্লাস হচ্ছে 20 টাকা। তো এটা আসলে আপনার চাওয়া পাওয়াটা কি মানুষের কাছে, যে আপনি যদি একটু মানে সাপোর্ট পান মানুষের, তাহলে এটা কি নিয়ে আপনি আসলে কোথায় যেতে চান? অনেক কিছু আবিষ্কার করার ইচ্ছা আছে। আবিষ্কার করতে হলে তো প্রথমে ছোট থেকে কিছু একটা আয় করতে হবে। এটা হচ্ছে আমার আয়ের উৎস, কিন্তু এটা মূলত কিছু না। আমার বহুত পরিকল্পনা আছে কিছু আবিষ্কার করার। এটা দিয়ে আমি আয় করে করে দেখা যাক কত দূর সৃষ্টিকর্তা আমাকে নিয়ে যাবে। মেন হচ্ছে রাসেল ভাই কিন্তু একটা প্রতিভা আছে, রাসেল ভাই একটু সাপোর্ট পাইলে কিন্তু আরো সামনের দিকে যাইতে পারবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর যারা একটু রাসেল ভাইকে হেল্প করতে চান, তারা কিন্তু হচ্ছে নারায়ণগঞ্জে ফ্রেন্ডস মার্কেটের সামনে আসলে কিন্তু রাসেল ভাইকে আপনারা পেয়ে যাবেন। ভাই এই যে 3 তলা থেকে পানিটা আসে, এটা আসলে কিন্তু মানে বিশাল ব্যাপার। শুধু বিশাল ব্যাপার না, এখানে পানিটা ফোঁটা ফোঁটা পড়বে, ঠিক আছে? এবং পানিটা এমন ভাবে এত সুন্দর ভাবে পড়বে, মানুষ মনে করবে ঝর্ণা না কি, যে একটা আশ্চর্য হয়ে যাবে। পানিটা এত সুন্দর ভাবে পড়বে। এই যে কলটা ছেড়ে দিলাম, এই যে বরফের মধ্যে পানিটা পড়লো, টাইটানিকের বরফের মধ্যে পানিটা পড়তেছে। 6 মাস 1 বছরের কাজটি আমার পক্ষে 15-20 সময় লাগতেছে। ফ্ল্যাক্সে ঘুরে ঘুরে চা বিক্রি করতাম, সেখান থেকে আস্তে আস্তে মাথা খাটায় এক কথা নিজের বুদ্ধি দিয়ে এতটুকু করেছে। এখানে লেবু শরবত, ঠিক আছে। আর এই ব্যতীত শীতের দিন আমি পিঠা বানাইতাম একটা মেশিনের সাহায্যে, চিতই পিঠা মেশিনের সাহায্যে, চিতই পিঠা মেশিনের সাহায্যে, এটাও আমি তৈরি করেছি। মিল ফ্যাক্টরিতে কাজ করছি। যা কিছু দেখতেছি আমরা চোখ দিয়ে, সবকিছু মানুষের পক্ষে তৈরি করা সম্ভব। এটা তো সামান্য স্বপ্ন বলতে আমি এখানে দাঁড়িয়ে থেকে প্রতি মাসে 1 লাখ টাকা আয় করতে পারবো, অথচ এখন এমনও দিন যায় দৈনিকের রোজগারের টাকা আয় করতে কষ্ট হয়। যেখানে আমি দৈনিক 1 লাখ টাকা আয় করতে পারবো, সেখানে যদি আপনারা আমার পাশে একটু দাঁড়ান, অথচ আমার পক্ষে কতটা সহজ হয়ে দাঁড়াবে, এটা একমাত্র আমারটা আমি জানি। আচ্ছা, অনেকে কিন্তু এটা নাম দিয়ে দিচ্ছে, অনেক দর্শকরা হচ্ছে যে বাংলাদেশের টুইন টাওয়ার, এটা নিয়ে আসলে কি বলতে চান? আসলে টুইন টাওয়ার বলতে দুঃখের বিষয় কি, আমেরিকার টুইন টাওয়ারটি একবারই ধ্বংস হয়েছে, কিন্তু ওটা ধ্বংস হয়েছে তৈরি হওয়ার পরে। আর আমার এটি তৈরি করতে করতে ধ্বংস হয়ে যায়। ফুটপাত ওঠে, সিটি কর্পোরেশন নিয়ে আসে, মার্কেটের মালিকের বাধা আসে, বিভিন্ন সমস্যা আসে, যে রাস্তা করতেছে, ড্রেন তৈরি হচ্ছে। আমেরিকা টুইন টাওয়ার তো ধ্বংস হচ্ছে তৈরি হওয়ার পরে, আর আমার এটি ধ্বংস হচ্ছে তৈরি হওয়ার আগে শতবার। কি করে আমি এটা তৈরি করবো বলে? আচ্ছা, এই যে মেশিনটা তৈরি করতে আপনি আসলে কি কি ব্যবহার করছেন যদি একটু বলতেন? এখানে অনেক কিছু আছে, বলতে চাই না। ডুপ্লিকেট হয়ে গেলে আমার একটা মূল্য থাকে না। এটা দেখতে দেখা যাচ্ছে একটা খাম্বা, এখানে আমি কি কি ইনভেস্ট করেছি, কি কি ব্যবহার করেছি, আসলে আপনারা দেখেন, দেখে নিয়ে শিখেন। আমার মতো আপনারা তৈরি করেন, কিন্তু মূলত আমি এখানে কি ব্যবহার করেছি আমি যদি বলি, তাহলে আমার একটা মূল্য আমি পাবো না। সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে কোনটা জানেন? যে আমার মাথায় এত কিছু আছে, এটাকে আমি এমন ভাবে তৈরি করবো, এখানে মানুষ পর্যটক যেমন দেখতে যায়, শখ করে মানুষ শত টাকা ব্যয় করে দেখতে যায় একটা জিনিস, মানুষ এটাকে দেখতে আসবে। এখানে টাইটানিকের কিছু সিনারি আমি নিব। এখানে আপনারা যেমন ভারতের আপনার তাজমহল যে কিছু মানুষ একটা জিনিস দেখে অবাক হয়, আমি এমন কিছু এখানে তো ফিটিং করবো, মানুষ দেখে এখানে আশ্চর্য হয়ে থাকবে। অনেকে ছবি তোলেন, অনেকে উৎসাহিত হন, কিন্তু মূল উৎসাহ হচ্ছে অর্থ, মানি। টাকা ছাড়া কোনো কিছুরই যেন হয় না। এরকম আপনার মতো অনেকে আমার সাথে কথা বলে, আমি কথা বলে যাই, ওই কথা বলা বলতেই চাই। আর আমার এটা তৈরি করতে ওই দিন কামাই, দিন রোজগারের টাকা দিয়ে আমার এটা তৈরি করতে হয়। কেন আপনারা কি পারেন না আমার সাথে পাশে একটু দাঁড়াইতে? আসলে এটা তৈরি করতে আসলে আপনার কেমন ইনভেস্টমেন্ট লাগছে যদি আমাদেরকে একটু বলতেন? আমি যা আয় করি সব এটা পিছনে ব্যয় করি।
যে দেখলাম যে আপনার মনটা খারাপ হয়ে গেল, আসলে আপনার স্বাভাবিক, এগুলো বলতে গেলে মন খারাপ এমনি হয় না, মন খারাপ অটোমেটিক চলে আসে। ঠিক আছে, একটা ব্যথা মানুষ, একটা ব্যথা কিন্তু ভেসে ওঠে, এমনি ভেসে ওঠে না। আমি বহুত কষ্ট করেছি, কষ্ট যেমন তেমন মানুষের একটা পরিকল্পনা থাকে, স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা যদি তার পূরণ না হয়, তার কষ্ট সেই বোঝে যে তার ভেতরে কষ্টটাই। নারায়ণগঞ্জ কালীবাজার ফ্রেশ মার্কেট জেলা শিল্পকলা একাডেমি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফ্রেন্ডস মার্কেটের সামনে আসলেই কিন্তু হচ্ছে ভাইকে দেখতে পাবেন। আর ভাইয়ের নামটা কি যদি একটু বলেন? শেখ রাসেল। এই যে ভাই, এই যে আপনার এগুলো আসলে আপনি কিভাবে, এই যে পানিটা কি আসলে ফ্রেশ পানি আপনি যদি বলতে চান? পানি যদি আপনার একটা পিউরিটি ফিল্টার, আপাতত একটা নরমাল ফিল্টার লাগিয়ে রাখছি, যদি একটা পিউরিটি ফিল্টার আমি ফিটিং করি ওই জায়গাটার মধ্যে, পানিটা ফ্রেশ হবে। আর ফ্রেশ পানির জন্য এখানে বহুত পরিকল্পনা আছে, যে গ্যাপগুলি দেখতেছেন, ফোঁটাগুলি পড়তেছে, ঠিক আছে, এই সমস্ত জায়গায় যে যে জায়গায় গ্যাপ আছে, এখানে জায়গায় কারুকার্য আছে, এমন এমন কারুকার্য আছে যেগুলো আমি এখন জোগাড় করতে পারতেছি না। ঠিক আছে, যেমন সাপোজ টাইটানিকের যে পানিতে ডুবে যাচ্ছিল, এরকম একটা সিনারি। এক কথা এখানে আমার বহুত সিনারি বাকি আছে। আমি চাই এটা খাবারের পানি, মানুষ পিউরিটি ফিল্টারের পানি বিশুদ্ধ খাক। আমার আউট নলেজ আছে, আমি এটা আমি নিজেই বুঝতে পারি। আমি একটা জিনিস চিন্তা করলে ওখানে অনেক কিছু খুঁজে পাই। চিতই পিঠা আপনারা পাতিলের থেকে ডাব্বা দিয়ে খামিরটা তুলে বারবার কড়াইতে দেন। এক কথা বিস্কুট, আটার রুটি, এগুলো সবকিছু আজকাল মেশিনে তৈরি হচ্ছে, হাত দিয়ে কোনো কিছু তৈরি হচ্ছে না। অথবা আমি চাই সবকিছুই, শুধু পিঠা বলতে না, শরবত বলতে না, মানুষের যত কর্ম আছে সবকিছু যাতে একসময় মেশিনের সাহায্যে